وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد ويحذف نونه للإضافة وحذفت تاء التانيث في خصيان وعليان আমাদের তাসনিয়ার গঠন প্রণালী শেষে তাসনিয়ার শেষে যেটা নুন থাকে সেটাকে কখন হজব করা হয়? এজাফতের সময় তাসনিয়ার নুনকে হজব করা হয়, তানবিনকে হজব করে দিতে হয়, তাসনিয়ার নুনকে হজব করতে হয়, জামার নুনকে হজব করতে হয় এজাফতের কারণে। তো এখানে যেহেতু তাসনিয়ার আলোচনা সে কারণে শুধুমাত্র তাসনিয়ার কথা বললো। তাসনিয়ার নুনকে এজাফতের সময় হজব করতে হবে। কি কারণে হজব করতে হবে? কারণ তাসনিয়ার নুন আর এজাফত মানে এজাফতের সময় মানে তাসনিয়া যখন মুজাফ হবে তখন নুনকে হজব করে দিতে হবে, কারণ মুজাফ আর তাসনিয়ার নুন পরস্পর বিপরীত। বিপরীত হওয়ার কারণে বিপরীত দুই জিনিস একসাথে হতে পারে না, সে কারণে এজাফতের সময় নুনকে হজব করে দিতে হবে। আচ্ছা, দুটোটা পরস্পর বিপরীত। কেমনে বিপরীত? কয়েকবার বলা যায়। একটা হলো তাসনিয়ার নুনটা হলো তানবিনের কায়ে মাকাম ইবনে কাইসানের মতে, এটাই হলো প্রাধান্য। ওয়াহুয়াল মুখতার, এটাই হচ্ছে মুখতার, এটাই হচ্ছে প্রসিদ্ধ যে ইবনে কাইসানের মতে তাসনিয়ার নুন জামান নুন এগুলো তানবিনের কায়ে মাকাম। আমরা দলিল সহ দিয়েছি আগে। এখন তাসনিয়ার নুন হলো তানবিনের কায়ে মাকাম। তানবিন দিয়ে ইসিম তাম হয়। ইসিম যখন তাম হয় সেটা ইনকিতাকে চাই, ইনকিতা পৃথক থাকতে, যেটা তাম এটা তার কাউকে প্রয়োজন নাই। আর মুজাফে হলো যে মুজাফিলের দিকে মুকাফিকি, মুজাফে চাই যে ইত্তিসালকে মুজাফিলের সাথে লেগে থাকতে, আর তানবিনের মাধ্যমে যখন ইসিম তাম হয়ে যায় সেটা চাই ইনকিতাকে। আর নুনে তাসনিয়া নুনে জামা যেহেতু তানবিনের কায়ে মাকাম এটাও চাই ইনকিতাকে। এখন ইনকিতা আর ইত্তিসাল পরস্পর বিপরীত না? এজাফতে চাই ইত্তিসালকে, নুনে তাসনিয়া নুনে জামা তানবিন এগুলা চাই ইনফিসালকে। দুটোটা পরস্পর বিপরীত হওয়ার কারণে উভয়টি একসাথে হতে পারে না। এখানে যেহেতু শুধুমাত্র তাসনিয়ার নুনের কথা, এক কথায় তাসনিয়ার নুন এবং মুজাব পরস্পর বিপরীত বিদায় মুজাব যখন হবে তখন তাসনিয়ার নুনকে হজব করে দিতে হবে। ঠিক আছে, পরস্পর বিপরীত হওয়ার কারণে। কারণ মুজাব মুজাব দিয়ে ইসমে তাম হয় না, মুজাব দিয়ে ইসমে তাম হলে তখন এটা মুত্তাসিলকে যাবে, মানে মুজাফ ইলাইকে নিয়ে মুজাফে তাম হয়। ঠিক আছে, এখন মুজাফ ইলাইকে নিয়ে মুজাফে তাম হয়। আমরা যদি মুজাফ ইলাই এর আগে তানবিন নিয়ে আসি, নুনে তাসনিয়া নিয়ে আসি, নুনে জামা নিয়ে আসি, তখন তো তানবিন নুনে তাসনিয়া নুনে জামা দিয়ে ইসিম তাম হয়ে গেছে, মুজাফ ইলাইর তো প্রয়োজন নাই। বরঞ্চ মুজাফ এটাও তাম, মুজাফ ইলাইকে নিয়ে, তানবিনকে নিয়ে না, নুনে তাসনিয়াকে নিয়ে না, নুনে জামাকে নিয়ে না। সেই কারণে মুজাফ থেকে নুনে তাসনিয়া নুনে জামা তানবিনকে হজব করে দিয়ে মুজাফিলার মাধ্যমে তাকে তাম করা হয়। তানবিন দিয়ে তাম করা হয় না, নুনে তাসনিয়া দিয়ে হয় না, নুনে জামা দিয়ে হয় না। কারণ নুনে তাসনিয়া তানবিন নুনে জামা এগুলো দিয়ে তাম হয়ে গেলে মুজাফিলার প্রয়োজন আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন নুনে তাসনিয়াকে অনেক সময় এজাফত না হলেও সালাকে সংক্ষেপ করার জন্য হজব করা হয়। যেমন নাকি আদ-দরিবা জাইদিন, আদ-দরিবা জাইদিন হলে তো এজাফতের কারণে পড়েছে। আদ-দরিবা জাইদান এজাফত নাই, এজাফত না হওয়ার পরেও জাইদান তো মফুলে বিহি আদ-দরিবা থেকে জাইদিন হলে তখন এজাফত, এজাফতের কারণে নুন তাসনিয়া নুনে জামা পড়ে যাবে। এটা হলো এজাফতে লফজি, মুজাফের শুরুতে আলিফ লাম আসছে, কোনো সমস্যা নাই। এজাফতে লফজির আলোচনা আমরা পড়েছি, আমরা শেষ করেছি এজাফতে লফজি কি। ঠিক আছে। এখন দেখেন আদ-দরিবা জাইদান এজাফত নয়, এরপরও নুন তাসনিয়াকে হজব করে দেওয়া হয়েছে সালাকে সংক্ষেপ করার জন্য। আলিফ লাম হলো মৌসুল, দরিবানে জাইদান এটা হলো সালা, সালাকে সংক্ষিপ্ত করার জন্য অনেক সময় নুনে তাসনিয়াকে হজব করা হয়, তাই আদ-দরিবা জাইদান এটাও অনেক সময় হজব করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ওয়া হুজিফাত এবং হজব করা হয় তাউত তানিসি। হজব পেরা মাঝি ব্যবহার করেছে, এটার কারণ আমরা বলবো। আগে বলেছে ইউজাফু, এখন হুজিফাত। ওয়া হুজিফাত হজব করা হয়েছে তাউত তানিসি, তানিসের তাকে, ফি খুসিয়ানে ওয়া আলিয়ানে এই দুইটা শব্দের মধ্যে। আচ্ছা, আমরা জানি তাসনিয়া করার সময় তানিসের তাকে হজব করে দিতে হবে এরকম কোনো কায়দা নাই। যেমন মুসলিমাতুন মুসলিমাতানে, সাজারাতুন সাজারাতানে, সামারাতুন সামারাতানে, তামারাতুন তামারাতানে। তো এভাবে তাসনিয়া হবে। তাসনিয়া করার সময় তানিসকে হজব করার কিনে নিয়ম, আমরা তো নিয়ম করেছি। আলিফ থাকলে কি হবে, হামজা থাকলে কি হবে, তানিসে তা থাকলে তাকে হজব করার কোনো নিয়ম নাই। কারণ তানিসে তাকে যদি আমরা হজব করে দিই
তখন সেটা মুজাক্করের সাথে মিলে যাবে, মিলে যাবে। ঠিক আছে? জি। মানে মুয়ান্নাস মুজাক্করের সাথে মিলে যাবে। মিলে যাবে। যেমন আলিমাতুন, তার তাসনিয়া যদি আলিমাতানে না করে আলিমানে করি, তখন মুজাক্কর আর মুয়ান্নাস মিলে যাচ্ছে না। মিলে এই যাবে। কারণে হযফ করা কি নেই, জায়েজ নেই। জায়েজ নাই। তাসনিয়া করার সময় তানিসের তাকে হযফ করা হয় না, হুম। কিন্তু এই দুই শব্দের ক্ষেত্রে হযফ করা হবে। হযফ করা হবে। খুসিয়ানে আলিয়ানে এই দুই শব্দের ক্ষেত্রে তাকে কি করে দেওয়া হবে, হযফ করে দেওয়া হযফ হবে। করে দেওয়া হবে। আচ্ছা, হযফ করে দেওয়ার কারণ কি? কারণ খুসিয়াতুন এবং আলিয়াতুন আলিয়াতুন। এই দুটোটা তাসনিয়া করার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। জি। এগুলো তাসনিয়া করার কিনে প্রয়োজন প্রয়োজন নাই। নাই, আচ্ছা, জি। এমনি এটার আগে আরেকটা কায়দা জানা রাখতে হবে। জি। ওই যেগুলো তাসনিয়ার আলামত আলামত, এবং তানিস, তানিস তানিস এর আলামত ওয়াহিদের মধ্যে শেষেই হবে, মাঝখানে হবে না। হবে না। জি। তাসনিয়ার মধ্যে মাঝখানে হয়ে যেতে পারে, কারণ আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত। তাসনিয়া করার সময় তানিসের আলামত মাঝখানে হয়ে যাবে না। মাঝখানে হয়ে যেমন যাবে। কয়মাতানে, যদি তাসনিয়ার আলামত মাঝখানে না হয়, না হয়। তো তাসনিয়ার আলামত থাকে যদি আমরা ফেলে দিই, এটা তো মুজাক্করের সাথে মিলে যাবে। মিলে যাবে। জি। সে কারণে কয়মাতানে তাসনিয়া তানিসের আলামতটা মাঝখানে হওয়াটা এখানে জরুরত আছে। তাসনিয়ার মধ্যে তানিসের আলামত মাঝখানে হতে পারে, তাসনিয়ার মধ্যে তানিসের আলামত মাঝখানে, হতে পারে। কিন্তু কোনো ওয়াহিদের মধ্যে তানিসের আলামত মাঝখানে হতে পারে না। যেমন ফাতিমাতুন, এখানে তানিসের আলামত শেষে, শেষে। মাঝখানে হতে পারবে না। পারবে না। এখন খুসিয়ানে আলিয়ানে আলিয়ানে। এই দুইটা তাসনিয়া হওয়ার পরও ওয়াহিদের মতো, ওয়াহিদের হুকুমে, কারণ একটা আরেকটার জন্য আবশ্যক হওয়ার কারণে। আবশ্যক হওয়ার খুসিয়াতুন একটা আরেকটার জন্য আবশ্যক, আবশ্যক। দুটোটা মিলে যেন একটি অঙ্গ, একটি অঙ্গ। জি। দুটোটা মিলে যেন একটি অঙ্গ। অঙ্গ। আবার আলিয়ানে জি। দুইটা মিলে যেন একটি অঙ্গ, একটি অঙ্গ। একটা বললেও দুটোটা আসবে, দুইটা বললেও দুটোটা আসবে। দুটোটা আসবে। এখন দুটোটা মিলে একটির মতো হয়ে যাওয়ার কারণে এই দুটোটা একটা আরেকটার জন্য লাজম হওয়ার কারণে যেন এই দুটোটা বিশাই ইন ওয়াহিদিন, ওয়াহিদিন। একই শাই, একই তো সাথে। একই একটি বস্তু হিসেবে এই দুটোটাকে তাসনিয়া করা হলেও হুকুমান ওয়াহিদ। ওয়াহিদ। এখন আমরা তো জানি ওয়াহিদের শেষে জি। আলামত হয় না, হয় না। তাসনিয়া এর আলামত হয় যে ওয়াহিদের শেষে তাসনিয়া আলামত হয়, মাঝখানে হয় না। হয় না। এই দুটোটা তাসনিয়া হলেও যেহেতু ওয়াহিদের মতো, মতো। এখন তাসনিয়ার আলামত করার সময় যদি তাসনিয়া করার সময় যদি তানিসের আলামতকে রাখি, রাখি। এখন ওয়াহিদের মাঝখানে তানিসের আলামত হয়ে যাওয়ার মতো হবে না। এই দুটোটা যেহেতু তাসনিয়া হওয়ার পরেও ওয়াহিদের হুকুমে, হুকুমে। জি। তখন তো হয়ে যাবে খুসিয়াতানে আলিয়াতানে। তা আল ইয়াতানে খুসিয়াতানে এরকম যদি তা সহ বলি, এই দুটোটা তাসনিয়া হওয়ার পরেও যেহেতু ওয়াহিদের হুকুমে, ওয়াহিদের মাঝখানে তানিসের আলামত আসাটা লাজম আসবে। সে কারণে তানিসের আলামত এই দুই শব্দ থেকে কি করা হয়, হযফ করা হয়। হযফ করে দেওয়া হয়, কারণ ওয়াহিদের মাঝখানে তানিসের আলামত হওয়াটা হলো মাকরুহ। মাকরুহ। আবার এটা ওয়াজিব না, এটা জায়েজ, জায়েজ। ঠিক আছে? জি। এই দুই শব্দ থেকে তানিসের আলামতকে হযফ করে দেওয়াটা জায়েজ। জায়েজ। আবার খুসিয়ানেও বলা যাবে, খুসিয়াতানেও বলা যাবে, বলা যাবে। আলিয়ানেও বলা যাবে, আলিয়াতানেও বলা যাবে। জি। কারো কারো মতে, আচ্ছা এখান থেকে যে তাকে হযফ করে দিলাম, এটা হলো খেলাফে কিয়াস। তাকে হযফ করে দেওয়াটা হচ্ছে খেলাফে কিয়াস, কোন একটি কারণে হযফ করা হয়েছে, অর্থগত কারণে। এখন এই কারো কারো মতে এই দুটোটার মধ্যে তাকে হযফ করে দেওয়াটা খেলাফে কিয়াস নয়, কারণ খুসিয়ানে আমাদের জমহুরের মতে খুসিয়াতুন এর তাসনিয়া, আলিয়ানে আলিয়াতুনের তাসনিয়া, কারো কারো মতে খুসিয়ানে এটা খুসিয়ুনের তাসনিয়া, আলিয়ানে এটা আলিয়ুনের তাসনিয়া। তাহলে ওয়াহিদের মধ্যে তো তা নেই, তো তাসনিয়া এবং জামার মধ্যে যে তা নাই, ওয়াহিদ থেকে হযফ করে দেওয়া হয়েছে যে না, ওয়াহিদের মধ্যেও ছিল না। সুতরাং আলিয়ানে খুসিয়ানে এগুলো হলো কিয়াসান তাসনিয়া, আবার খুসিয়াতানে আলিয়াতানে এগুলাও কিয়াসান তাসনিয়া। খুসিয়াতুন ওয়াহিদের মধ্যে তা আছে, যে খুসিয়াতুনের মধ্যে তা আছে সেখানে তাসনিয়া হলো খুসিয়াতানে, যে আলিয়াতুনের মধ্যে তা আছে সেটা তাসনিয়া হলো আলিয়াতানে, যে দুইটার মধ্যে তা নাই সেগুলো তাসনিয়া হলো খুসিয়ানে আলিয়ানে। তার মানে এগুলা দুইটা লুগাত আছে, খুসিয়াতুনের ব্যবহার আছে, খুসিয়ুনের ব্যবহার আছে, আলিয়াতুনের ব্যবহার আছে, আলিয়ুনও। যেখানে তাসনিয়ার মধ্যে তাবিহীন দেখতেছি সেখানে হলো তাবিহীন ওয়াহিদ থেকে তাসনিয়া, আর যেগুলোর মধ্যে তা আছে সেটা তা সহ ওয়াহিদ থেকে তাসনিয়া। সুতরাং খেলাফে কিয়াস নয়, এটা বাজের মতে। যদিও বা খুসিয়াতুনের যেটা আরেকটা লুগাত খুসিয়ুন, আলিয়াতুনের আরেকটা যেটা লুগাত আলিয়া আলিয়ুন, এটা যদিও বা কম ব্যবহার ওনাদের মতে। আচ্ছা, প্রসিদ্ধ হলো প্রথমটা, ঠিক আছে? এখন দেখেন মুসান্নিফ এখানে ইজাফতের সময় নুনে তাসনিয়াকে হযফ করা হবে, আবার তাসনিয়া করার সময় খুসিয়ানে আলিয়ানে
এগুলোর ওয়াহিদের তাকে হজব করে দেওয়া হবে। এই দুইটা কথা যে বলেছে নুনে তাসনিয়াকে হজব করে দেবে, এই কথাটি বলেছে মুজারা মজহুল দিয়ে না। বা ইউহজাফু নুনুহু লিল ইদাফাতি, ইদাফাতের সময় নুনে তাসনিয়াকে হজব করা হবে। আবার হুসিয়ানে আলিয়ানে এগুলোর তাকে যে তাসনিয়া করার সময় হজব করার কথা সেটা বলেছে মাজি মজহুল দিয়ে। ওয়া হুজিফাত তাউ তানিসি ফি হুসিয়ানে ওয়া আলিয়ানে, সংক্ষেপ করার জন্য মুসান্নিফের এরকম বলা দরকার ছিল। ওয়া ইউহজাফু নুনুহু লিল ইদাফাতি, ইদাফাতের কারণে নুনে তাসনিয়াকে হজব করা হবে। ওয়া তাউ তানিসি এবং তায়ে তানিসকে হজব করা হবে ফি হুসিয়ানে ওয়া আলিয়ানে, হুসিয়ানে এবং আলিয়ানের মধ্যে। এভাবে হলে সংক্ষেপ হয়। আচ্ছা, এটা একটা এতরাজ। আবার একটার মধ্যে ব্যবহার করেছে মুজারে মজহুলের সিগা, আর একটার মধ্যে ব্যবহার করেছে মাজি মজহুলের সিগা। উভয়ের মধ্যে বেশ কম করার কারণ কি? বেশ কম করার কারণ হলো এখানে দুই ধরনের হজফের কথা, একটা নুনে তাসনিয়াকে হজব করা, আর একটা হুসিয়ানে আর আলিয়ানে এর নুন তাকে হজব করা। দুটা হজফের কথা না, নুনে তাসনিয়াকে আর তাকে। তো উভয়ের মধ্যে সিগা দুই ধরনের ব্যবহার করার মাধ্যমে মুসান্নিফ আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে নুনে তাসনিয়াকে হজব করাটা হলো ইস্তিমরারি, নুনে তাসনিয়াকে হজব করা হলো দাওয়ামি, এটা হলো কিয়াসি। এটা আরবরা আগে হজব করেছে, সেখানেও হজব। সামনে যদি আমি একটা বাক্য বানাই তাসনিয়া দিয়ে, সেখানেও হজব করব। এখন যদি বাক্য বানাই নুনে তাসনিয়া দিয়ে মুজাফিলাই করি, সেখানেও নুনে তাসনিয়াকে হজব করব। এটা হলো কিয়াসি। নুনে তাসনিয়াকে হজব করাটা কিয়াসি হবার কারণে সেটা দাওয়ামি কিনা, যেখানেই যেখানে তাসনিয়া মুজাফ হবে সেখানে হজব করা হবে। এটা দাওয়ামি হবার কারণে, ইস্তিমরারি হওয়ার কারণে তার জন্য মুজারের সিগা ব্যবহার করেছে, কারণ মুজারে ইস্তিমরারের উপর দাওয়ামের উপর দালালত করে। ঠিক আছে। আর তানিসে তাকে হজব করা হুসিয়ানে এবং আলিয়ানের মধ্যে সেটা ইস্তিমরারি নয়, সেটা দাওয়ামি নয়, কারণ সেটা হচ্ছে হেলাফে কিয়াস। এই দুই শব্দ থেকে আরবরা হজব করেছে বিদায় এখন হজব আছে। আমরা সামনে হজব করব দাওয়ামি এই ধরনের শব্দ থেকে, এরকম না। এটা তো হজব হয়ে গিয়েছে যেগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে সীমাবদ্ধ। সেটা বোঝানোর জন্য, স্ত্রী বোঝানোর জন্য দাওয়ামি নয় সেটার দিকে ইঙ্গিত করার জন্য ফেলে মাজি ব্যবহার করা হয়েছে, আর ওটার মধ্যে ফেলে মুজারি ব্যবহার করা হয়েছে দাওয়াম বোঝানোর জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন জামার সংজ্ঞা আল মাজমুউ। আদদের মধ্যে আমরা তাসনিয়ার নিয়মাবলী জেনেছি, এখন জামা। আল মাজমুউ জামা মা ও ইসিম দাল্লা, যেটা দালালত করে আলা আহাদিন একাধিক এককের উপর, মাকসুদাতিন যে একক সমূহ উদ্দেশ্য হয়, বিহুরুফি মুফরাদিহি তার মুফরদের হরফের সাথে, তার মুফরদের যে একাধিক আফরাদ, যে একাধিক একক উদ্দেশ্য হবে সেগুলা মুফরদের হরফের সাথে হবে। সুতরাং আমরা যদি বলি রিজালুন, রিজালুন বললে অনেক পুরুষ বোঝাবে, এখানে মহিলা আসবে না, কারণ মহিলা মুফরদের শব্দ রজুলুনের ভিতরে নাই। ঠিক আছে। আবার ফারাসুন আসবে না, কারণ ফারাসুন এই রিজালুনের যেটা মুফরদ রজুলুন সে শব্দের ভিতরে নেই। ঠিক আছে। অনেক যেগুলোর মধ্যে মুফরদের শব্দের মাধ্যমে একাধিক বুঝাই না, ইসমে জামা আছে, এগুলো সবগুলো বের হয়ে গিয়েছে। একাধিক বোঝাতে হবে যে তার মুফরদের শব্দের মাধ্যমে, মানে শব্দটার যেটা জামা তার একটা মুফরদ থাকতে হবে, ওই মুফরদের শব্দ এগুলো জামাতেও থাকতে হবে। ও মুফরদের শব্দ এগুলাকে নিয়ে একাধিক বোঝাতে হবে, অনেকগুলো একককে বোঝাতে হবে। শুধু মুফরদের শব্দগুলাকে নিয়ে অনেকগুলো এককের উপর বোঝালে হবে না। বিতাগাইয়ুরিম মা, যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে, মানে ওয়াহেদ থেকে জামা করার সময় মুফরদ যেটা আছে সেখানে যে কোনো ধরনের পরিবর্তন হতে হবে। শুরুতে পরিবর্তন, শেষে পরিবর্তন, মাঝখানে পরিবর্তন, হরফ কমানোর মাধ্যমে পরিবর্তন, বাড়ানোর মাধ্যমে পরিবর্তন, যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে মুফরদের হরফগুলোর সাথে, যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে মুফরদের হরফগুলোর সাথে যেটা একাধিক উদ্দেশ্যপূর্ণ এককের উপর বুঝায় তাকে জামা বলা হয়। ঠিক আছে। আল মাজমুউ মা জামা হলো ওই ইসিম, দাল্লা যেটা বুঝায় আলা আহাদিন একাধিক এককের উপর, মাকসুদাতিন যে একাধিক একক সমূহ উদ্দেশ্য হয়, বিহুরুফি মুফরদিহি তার মুফরদের হরফের সাথে, একাধিক একক এগুলো উদ্দেশ্য হতে হবে যে মুফরদের হরফের মাধ্যমে, মানে মুফরদের হরফ এগুলো জামাতে থাকতে হবে, এগুলা দিয়ে একাধিক একক উদ্দেশ্য হতে হবে। আবার কিরকম বিতাগাইয়ুরিম মা যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে, তার মানে আমরা কয়েকটা জিনিস পেলাম। জামা হওয়ার জন্য তার মুফরদ লাগবে, ওই মুফরদের হরফ এগুলো জামাতেও থাকতে হবে, কারণ জামা যে একাধিক বুঝাবে মুফরদের হরফগুলাকে নিয়ে বোঝাতে হবে। আবার মুফরদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হতে হবে, এই শর্তগুলো পাওয়া গেলে সেটাকে বলা হয় জামা। আচ্ছা, এখন আমরা একটু ব্যাখ্যা করি। এখানে মা দ্বারা আমরা মুরাদ নিয়েছি ইসিম, মানে আল মাজমুউ মা, জামা হলো ওই ইসিম। তাহলে মার মিসদাক কি নিলাম? ইসিম। তো মার মিসদাক যদি আমরা ইসিম নিই,
ইসিম কি হিসেবে ইসিম নিলাম, এটার করিনা কি, করিনা হলো ওয়াহেদ তাসনিয়া জামা, এগুলো ফেল হয় না, এগুলো শুধুমাত্র ইসিমই হয়। ফেল ও ওয়াহেদ তাসনিয়া জামা হয় না, হরফ ও ওয়াহেদ তাসনিয়া জামা হয় না, সবগুলো হচ্ছে ফেল ইসিম। ফেল ওয়াহেদ তাসনিয়া জামা হয় না, হরফ ও ওয়াহেদ তাসনিয়া জামা। তো আমরা যে ফেলকে ওয়াহেদ তাসনিয়া জামা বলি, দরাবা ওয়াহেদ মুজাক্কার গায়েব, দরাবা তাসনিয়া মুজাক্কার গায়েব, দরাবতু ওয়াহেদ মুতাকাল্লিম, বলতেছে না ওয়াহেদ তাসনিয়া জামা। তো এই যে আমরা ফেলকে ওয়াহেদ তাসনিয়া জামা বলি, এগুলা ফেলের জাতের এতবারে নয়, মূলত ফেলটাকে আমরা তাসনিয়া ওয়াহেদ বলতেছি না। ফেলের ভিতরে যেটা ফাইল আছে সেটার নাম হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব, সেটার নাম তাসনিয়া মুজাক্কার গায়েব, সেটার নাম ওয়াহেদ মুতাকাল্লিম। দেখেন ওয়াহেদ মুতাকাল্লিম কি ফেল কাজটির নাম, তাই কাজটা যে করে তার নাম। ওয়াহেদ মুতাকাল্লিম একজন বক্তা, দরবতু আমি মেরেছি, যে আমি হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম, মারাটা ওয়াহেদ মুতাকাল্লিম না, ঠিক আছে। দরবা সে মেরেছে, সে হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, মারাটা ওয়াহেদ মুজাক্কার গায়েব না, ফেল তো মারাটা। সুতরাং ফেলকে যে আমরা ওয়াহেদ তাসনিয়া জামা বলি, সেগুলো ফেলের ভিতরে থাকা ফাইলের এতবারে বলি যে, মূলত ফাইলকে বলি যে, ঠিক আছে। আচ্ছা, সুতরাং ফেল ওয়াহেদ তাসনিয়া জামা এগুলো হয় না, এগুলো ফাইলের এতবারে হয়, জাতের এতবারে ফেল ওয়াহেদ তাসনিয়া জামা হয় না। আচ্ছা, এখন দেখেন একবার মারা দুইবার মারা যেটা আছে, তো শুধুমাত্র মারা যেটা, এটাকে তো আমরা পরিভাষায় ফেল বলতেছি না। শুধুমাত্র যেটা মারা আছে সেটা তো আবিধানিক করতে ফেল, যে পরিভাষায় এটা তো ফেল, এটা ইসিম না। যদি বলি আদ-দরবু একবার মারা, আদ-দরবাতানে দুইবার মারা, তো এইগুলা কি ফেল না ইসিম? ফেল, ইসিম। ইসিমে তাসনিয়া জামা হচ্ছে, ফেল তাসনিয়া জামা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যদি আমরা মা মৌসুলের মাধ্যমে ইসিম মুরাদ নিই, ইসিম হলো কালিমার প্রকার নাকি? ইসিম কালিমা প্রকার না? কালিমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। কালিমা হলো মুকসাম বিহি, তাহলে ইসিম হলো কালিমার প্রকার, তার মানে ইসিম হচ্ছে কিসিম। প্রত্যেক কিসিম মুকসাম বিহির ভিতরে থাকে, প্রত্যেক কিসিম মুকসাম বিহির ভিতরে থাকে, তো সেই হিসেবে ইসিম এটাও কালিমা, ফেলও কালিমা, হরফও কালিমা। এখন জামা যদি ইসিমের প্রকার হয়, মানে আল মজমু ও মা জামা হলো ওই ইসিম, এরকম হলে তো ইসিম হলো কালিমার প্রকার, আর কালিমার প্রকার হওয়ার মাধ্যমে মুরাক্কাব বের হয়ে গিয়েছে। তাই আমরা জামা আল মুসলিমুনা, মুসলিমাতুন, এগুলাকে আমরা জামা বলতে পারবো না, কারণ জামা বলা হয় ওই ইসিমকে। মুসলিমাতুন, মুসলিমুনা, এগুলো তো মুরাক্কাব হয়ে গিয়েছে নুনের মাধ্যমে, জামার আলামতের মাধ্যমে, আরেকটার মাধ্যমে সেটা কি হয়ে গিয়েছে, মুরাক্কাব হয়ে গেছে। এরকম যদি কেউ প্রশ্ন করে, আমরা এটা জবাব দুইভাবে দিতে পারি। একটা জবাব হলো, এখানে ইসিম দ্বারা মুরাদ, এখানে যে ইসিম দ্বারা মুরাদ হলো আম, এটা হাকিকি ইসিম হতে পারে, আবার হুকুমানো ইসিম হতে পারে। মুসলিমুনা, মুসলিমিনা, এগুলো হুকুম ইসিম, অথবা এটা বলারও প্রয়োজন নাই, বলবো যে নুনে তাসনিয়ার আলামত যেগুলো আছে, জামার যেগুলো আলামত আছে, এগুলো ইসিমকে তার ইসিম হওয়া থেকে বের করে দেয় না, এগুলো মুরাক্কাব হয়ে যায় না, এগুলোর মাধ্যমে মুরাক্কাব হয়ে যে অন্য একটি শব্দ তার সাথে মিললে, নুনে তাসনিয়া, নুনে জামা, এগুলো মিন তাতিম্মাতিল ইসমি, ইসিমকে পরিপূর্ণকারী থেকে একটি, এগুলো ইসিম থেকে মুরাক্কাব করে দেয় না কাউকে, ঠিক আছে। যদি বলি মুসলিমি, আমার মুসলমান, এটা মুরাক্কাব হয়ে গেছে, কিন্তু মুসলিমিনা মুরাক্কাব হয়নি, কারণ তাসনিয়া জামার আলামতে ইসিমকে ইসিম থেকে মুরাক্কাব করে দেয় না, তাসনিয়া জামার আলামত সহ মিলে একটা ইসিম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কেউ যদি প্রশ্ন করে জামার তারিফটা এখনো মানে হয়নি, কিভাবে মানে হয়নি? যে জামা বলা হয় যেটা একাধিক এককের উপর বুঝাবে, যে একাধিক এককগুলো মুফরদের হরফের মাধ্যমে উদ্দেশ্য হবে কোন ধরনের পরিবর্তনের মাধ্যমে। এখন তাইফাতুন, তাইফাতানে, তাইফাতানে এটা তাসনিয়া, তাইফাতুন হচ্ছে ওয়াহেদ, কিন্তু তাইফাতানে এটাকেও আমাদেরকে জামা বলতে হবে জামার সঙ্গ অনুযায়ী। আসলে জামা নয়, কিন্তু জামার সঙ্গ অনুযায়ী এটাকেও জামা বলতে হচ্ছে, তার মানে জামার সংজ্ঞাটা মানে হয়নি, যেটা জামা নয় তাকেও অন্তর্ভুক্ত করে ফেলে, তার মানে এটা কি হয়নি, মানে কিভাবে জামা বলা হয় যেটা একাধিক এককের উপর বুঝাবে। তাইফাতানে দুই দল, তো দুই দলের মধ্যে একাধিক একক নাই, একটি দলের মধ্যে তো একাধিক একক আছে। আবার 2 নম্বরে শর্ত দিচ্ছে কি, মাকসুদাতিন বিহুরুফি মুফরাদিহি, সেটা তার মুফরদের হরফের মাধ্যমে উদ্দেশ্য হতে হবে। তো মুফরদ হলো তাইফাতুন, তাসনিয়া হলো তাইফাতানে, এখন তাইফাতানে এটার মধ্যে তো মুফরদের হরফ এগুলো আছে। আবার যে কোনো ধরনের পরিবর্তন হতে হবে, বিতাকায়ুরিম মা, তাইফাতুন থেকে তাইফাতানে পরিবর্তন হয়েছে, সুতরাং তাইফাতানেকে জামা বলতে হবে, যা শর্ত দিয়েছে সব পাওয়া যাওয়ার কারণে। আসলে জামা না, আসলে হচ্ছে তাসনিয়া, কিন্তু জামার সংজ্ঞাটা তার উপরও প্রয়োগ হচ্ছে, যা যা বলতেছে সেগুলো তাইফাতানের মধ্যে পাওয়া যাওয়ার কারণে।
তা আমরা বলবো যে জামা বলা হয় যেটা একাধিক এককের উপর বুঝাবে। একাধিক একক দ্বারা মুরাদ হলো মানে দুই থেকে বেশি, দুই তো তাসনিয়াত আগে চলে গেছে, সেই হিসেবে এখানে আহাদ মানে দুই থেকে বেশি, তো যেটা দুই থেকে বেশি বুঝাবে, দুই থেকে বেশি দ্বারা মুরাদ হলো ওয়াহেদে যত বুঝাই তার দ্বিগুণ থেকে বেশি বোঝাতে হবে, মানে সর্বনিম্ন 3 গুণ বোঝাতে হবে তার। ওয়াহেদ থেকে 3 গুণ। এখন তয়ফাতুন একটা দল, এটা হলো ওয়াহেদ। তয়ফাতানে কি 3টা দলকে বোঝায়, 4টা দলকে বোঝায়, নাকি 2টা দলকে বোঝায়? তার মানে ওয়াহেদের দ্বিগুণ হয়েছে, 3 গুণ তো হয়নি। এখানে যেটা একাধিক বোঝাবে, একাধিক দ্বারা মুরাদ হলো ওয়াহেদের 3 গুণ বোঝানো। এমনি ওয়াহেদের মধ্যে তয়ফাতুন মানে একাধিক, জায়েদ বকর হলে অনেক আছে। তয়ফাতানে বললে সেখানে জায়েদ বকর হলে তয়ফাতুনের মধ্যে যতজন আছে তার থেকে ডাবল আছে, সেটা বোঝালে হবে না। ওয়াহেদে যে এককগুলাকে বুঝাই জামার মধ্যে গিয়ে তার 3 গুণ থাকতে হবে সর্বনিম্ন। তাহলে তয়ফাতুন একটা দল, মনে করে একটা দলের মধ্যে 11 জন আছে, 2টা দলের মধ্যে আছে 22 জন। এখন তয়ফাতানে বললে তো 22 জনকে বোঝাবে, যে জামা হতে হলে তো 33 জন হতে হবে, ওয়াহেদের যত তার 3 গুণ হতে হবে, ঠিক আছে? সুতরাং এখানে একাধিক একক দ্বারা মুরাদ হলো ওয়াহেদের যত তার 3 গুণ। ওয়াহেদের মধ্যে আফরাদ বেশি আছে, জামাতে 2 গুণ হয়ে বেশি হলে হবে না, ঠিক আছে? আচ্ছা, তয়ফাতানেকে তাসনিয়া জামা বলতে হবে না। আচ্ছা, জামা হওয়ার জন্য আরেকটা শর্ত কি? মাকসুদাতিম বিহুরুফি মুফরাদিহি, মাকসুদাতিম বিহুরুফি মুফরাদিহি, সেটা উদ্দেশ্য হবে যে তার মুফরাদের হরফ সমূহের মাধ্যমে। আচ্ছা, আমরা ওই বিহুরুফি মুফরাদিহি যেটা আছে সেটাকে মুতাল্লিক মাকসুদাতিনের সাথে করতে পারি, অথবা মা দাল্লার সাথেও করতে পারি, অথবা উভয়ের সাথে তানাজুর পদ্ধতিতে করতে পারি, মানে একটাকে আমল দিলাম আরেকটার জন্য মাহাজুব রাখলাম, এভাবে করা যায়। যেটার সাথে করেন অর্থ মিলবে। দাল্লার সাথে হলে মা দাল্লা বিতাগায়ুরিম মা, যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে যেটা দালালত করবে। আর মাকসুদাতিন হলে যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে যেটা উদ্দেশ্য হবে। একাধিক এককগুলো উদ্দেশ্য হবে যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে উদ্দেশ্য হওয়া, পরিবর্তনের মাধ্যমে দালালত করা, অর্থ একই রকম আসবে। তা আমরা চাইলে দাল্লার সাথে মুতাল্লিক করতে পারি, না হয় মাকসুদাতিনের সাথে মুতাল্লিক করতে পারি, না হয় তানাজুর পদ্ধতির মাধ্যমে একটার সাথে মুতাল্লিক করে আরেকটা থেকে উদ্দেশ্য রাখতে পারি। বিহুরুফি মুফরাদিহিকে আমরা তাআল্লুক মাকসুদাতিনের সাথেও করতে পারি, দাল্লার সাথেও করতে পারি, অথবা তানাজু এর পদ্ধতিতে দাল্লা এবং মাকসুদাতিন উভয়ের সাথে করতে পারি। একটার সাথে মুতাআল্লিক করে আরেকটার জন্য বিহুরুফি মুফরাদিহি উজ্জ মানবো। প্রথমটার জন্য সাথে করলে দ্বিতীয়টা থেকে উজ্জ, দ্বিতীয়টার সাথে করলে প্রথমটার জন্য উজ্জ, এভাবে মুতাআল্লিক উভয়ের সাথে করা যায়, উভয়ের সাথে করলে অর্থ মিলবে। আচ্ছা, এখন দেখেন জামা হওয়ার জন্য যা যা শর্ত কিতাবের মধ্যে সংজ্ঞা থেকে বোঝা আসছে, জামা হওয়ার জন্য সেটার মুফরাদ থাকতে হবে। ওই মুফরাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে সেটা 2 থেকে বেশি বোঝাতে হবে। এখন এরকম হলে তো জামা মিন গায়রে লফজ কতগুলা নাই, ভিন্ন শব্দ থেকে জামা, যেমন নিসওয়াতুন, এটার ওয়াহিদ হলো ইমরাআতুন। জামা হওয়ার জন্য শর্ত হলো মা দাল্লা আলা আহাদিম মাকসুদাতিম বিহুরুফি মুফরাদিহি, মুফরাদের হরফের মাধ্যমে একাধিক উদ্দেশ্যপূর্ণ এককের উপর বোঝাতে হবে, যেগুলো উদ্দেশ্য হবে যে মুফরাদের হরফ দিয়ে। এখন ইমরাআতুন আর নিসওয়াতুনের মধ্যে তো মুফরাদের হরফগুলো নাই, ঠিক আছে? তো নিসওয়াতুনকে তো জামা বলা যাবে না। জামা হওয়ার জন্য তো মুফরাদের হরফ এগুলোর সাথে একাধিক একক বোঝাতে হবে। শুধু একাধিক একককে বোঝালেই জামা হবে না। যেমন কওমুন জামা না, কওমুর ভিতরে তো একাধিক আছে, এরপরে যে জামা নয়, কারণ সেটার মুফরাদও নাই। আমাদেরকে তো বলা হয়েছে তার মুফরাদের হরফগুলোকে নিয়ে একাধিক এককের উপর বুঝাবে, আবার মুফরাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তনও হবে। কওমুন নিজে মুফরাদ, এটার কোনো আলাদাভাবে মুফরাদ নাই। ঠিক অনুরূপভাবে নিসওয়াতুন এর মুফরাদ আছে ঠিক ইমরাআতুন, তবে ইমরাআতুনের শব্দ যেগুলো, হরফ যেগুলো, সেগুলা কি নিসওয়াতুনের ভিতরে আছে? তার মানে মুফরাদের হরফগুলোকে নিয়ে একাধিক এককের উপর বোঝাচ্ছে না, সেটা আলাদা নতুন কতগুলো শব্দ নিয়ে একাধিক এককের উপর বোঝাচ্ছে, যে তাই নিসওয়াতুন জামা হবে না। জামা হতে হলে মুফরাদের হরফগুলোকে নিয়ে যে এককগুলোকে বোঝাবে সেগুলো উদ্দেশ্য হতে হবে মুফরাদের হরফকে নিয়ে। এটা সওয়াল বুঝছেন তো না? এটার জবাব কি? এটা আমরা কয়েক ধরনের জবাব দিতে পারি। একটা জবাব হলো যেটা মুফরাদের হরফ থাকবে, মুফরাদের হরফ থাকার ভিতরে উমুমিয়ত আছে। একটা হলো হাকিকি, প্রকৃতপক্ষে মুফরাদের হরফগুলো জামার ভিতরে আছে। আরেকটা হলো তাকদীরি, মানে আসলে দেখা যাচ্ছে নাই কিন্তু আমরা মেনে নিয়েছি আছে। এটা কিভাবে মেনে নিলাম? এমনি অর্থ অনুযায়ী মিল দেখেন, ইমরাতুন মানে একজন মহিলা, নিসওয়াতুন মানে অনেক মহিলা,
আবার রজুলুন মানে একজন পুরুষ, রিজালুন মানে একাধিক পুরুষ। তো রজুলুন ওয়াহেদ, রিজালুন জামা, সেখানে মুফরদের হরফগুলো জামাতে আছে কি নাই? আছে। আবার একাধিক পুরুষকে বোঝাচ্ছে, রজুলুন একজন পুরুষ, রিজালুন একাধিক পুরুষ। ইমরাআতুনের মধ্যে একটা মিল আছে আর একটা মিল নেই। একটা মিল আছে, সেটা কি? ইমরাআতুন যদি বলি একজন মহিলাকে বুঝাই, নিসওয়াতুন বললে অনেক মহিলাকে বুঝাই, যেমনি ভাবে রজুলুন বললে একজন পুরুষকে বুঝাই, রিজালুন বললে একাধিক পুরুষকে বুঝাই। এই জিনিসটা মিল আছে না? শুধু মিল নাই কি রিজালুনে ওয়াহিদের হরফ আছে, ইমরাআতু নিসওয়াতুনে ওয়াহিদের হরফগুলো নাই। তো একটা যেহেতু মিল আছে, বাকি একটা যেটা মিল নাই সেটাকে যেটা মিল আছে তার উপর আমল করা হয়েছে। তার মানে হুকুমান এখানেও মুফরদের হরফগুলো আছে, এটা বলা যায়। অথবা আমরা বলি যে না, এটার মুফরদের হরফ আছে কেমনে? নিসওয়াতুনটা জামা হলো নুসাউনের, কার? নুসাউন ছিল, ওয়াওটা হামজা হয়ে গিয়ে নুসাউন হয়েছে, ফুআলুন ওজনে। যেমন গোলামুনের জামা গিলমাতুন আছে না, ঠিক অনুরূপভাবে নুসাউনের জামা নিসওয়াতুন, যদিও বা নুসাউন ব্যবহার নাই। তো ওয়াহেদ যেটা থাকবে সেটা ব্যবহার থাকতে হবে, এই শর্ত কি আছে? ওয়াহেদ এটা ব্যবহার থাকতে হবে, এটা জামার জন্য শর্ত না। ওয়াহেদ তো আছে, আবার ওয়াহেদ এটার হরফ দিয়েই জামাটা হয়েছে, নুসাউনের জামা গুলামুন গিলমাতুনের মতো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখে তারকিবগুলো আমরা একটু করি। এখানে তানাজুল পদ্ধতি বিবাদ ধরলে তখন অর্থ কি? তখন একই রকম হবে, যেটা দালালত করবে বিহুরুফি মুফরদিহি, তার মুফরদের হরফ সময়ের সাথে, উদ্দেশ্য হবে যে মুফরদের হরফ সময়ের সাথে, অর্থ দুটার মধ্যে হবে আর কি। মুফরদের হরফ সময়ের সাথে একাধিক এককের উপর বুঝাবে, যে একাধিক এককগুলো মুফরদের হরফগুলোকে নিয়ে উদ্দেশ্য হবে, দুটার মধ্যে কথাটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাসনি আমরা এবার করেছি ওয়াইউজাফু থেকে না। ওয়াইউজাফু নুনুহু লিল ইদাফাতি, ওয়াও ওয়া ইস্তিনাফিয়া লিল ইস্তিনাফ। ইউজাফু ফাইল, নুনু মুজাফ, হু মুজাফিলাই, হুর মারজি হলো মুসান্না, তাসনিয়া নুনকে হযফ করা হবে এজাফতের কারণে। ইউজাফু ফাইল মজহুল, নুনু মুজাফ, হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে নায়েবে ফাইল, লাম হরফে জর, আল ইদাফাতি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক ইউজাফু ফাইলের সাথে। ইউজাফু ফাইল আর নায়েবে ফাইল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফাইলিয়া। ওয়াও লিল ইস্তিনাফ, না ওয়াও আতফ ধরেন, ওটার উপর আতফ করবেন। ওয়া ইউহযাফু নুনুহু লিল ইদাফাতির উপর। হুযিফাত ফাইল, তাউ মুজাফ আর তানিসে মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে নাইবে ফাইল, ফি হরফে জর খুসিয়ানে মুরাদুল লফজ মাতুফ আলাই, ওয়া হরফ আতফ আলিয়ানে মুরাদুল লফজ মাতুফ আলাই এবং মাতুফ মিলে ফি হরফে জরের মজরুর। অথবা এখানে খুসিয়ানে মাতুফ আলাই, আলিয়ানে মাতুফ, ঠিক আছে? তবে হালতে জরের মধ্যে যে আলিফকে রাখা হয়েছে, তাসনিয়া যেটা হালতে জরে, হালতে নসবে ইয়ামাকুন মফতু, এটা হলো ইরাবে হেকাই, ঠিক আছে? মাতুফ আলাই মাতুফ মিলে ফি হরফে জরের মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক হুযিফাত ফাইলের সাথে। হুযিফাত ফাইল তার নায়েবে ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফাইলিয়া, সবগুলা মিলে জুমলায়ে ফাইলিয়া। আল মাজমুউ মুবতাদা, মা ইসমে মৌসুল অথবা মা মৌসুফ, মৌসুফ হলে পর একটা সিফত, মৌসুল হলে পর একটা সেলা, মা মায়ে মৌসুলা অথবা মায়ে মৌসুফা। দাল্লা ফেল জমিরে হুয়া ফাইল, আলা হরফে জার, আহাদিন মৌসুফ, মাকসুদাতিন শিবা ফেল জমিরে হিয়া নাইবে ফাইল, বা হরফে জার হুরুফি মুজাফ, মুফরাদি মুজাফিলাই মুজাফ, হি মুজাফিলাই, মুফরাদি মুজাফ তার মুজাফিলাই মিলে জুলহাল, বা হরফে জর তাগাইয়ুরিম মৌসুফ মা সিফত ও মা ইসমিয়া। 6 প্রকার আমরা পড়েছি না আগে, এখান থেকে একটা মা সিফতি আছে না, ঠিক আছে? এটা হলো যেমন উসকুস সুকুতাম মা, উসকুস সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, তো মাটা হলো সুকুতানের মৌসুফ, মাটা হচ্ছে ওয়াক্তিনের মৌসুফ। তো এখানেও তাগাইয়ুরিন মৌসুফ, মা হলো সিফত, এটা মায়ে না কারা, এটা অনির্দিষ্টতার ফায়দা দেয়, ব্যাপকতার ফায়দা দেয়, উমুমিয়তের ফায়দা দেয় মা এই সিফতিটা। আচ্ছা, তাগাইয়ুরিন মৌসুফ মা সিফত, মৌসুফ আর সিফত মিলে বা হরফে জারের মজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া হাল, মুফরাদিহি জুলহাল ছিল, জুলহাল এবং হাল মিলে হুরুফি মুজাফের মুজাফিলাই, জুলহাল মুজাফার মুজাফিলা মিলে জুলহাল, সাবিতাম বিতাগায়ুরিম মা হলো হাল, জুলহাল হাল মিলে এর আগে হুরুফি মুজাফ আছে না, সে কারণে মুজাফিলাই, হুরুফি মুজাফ তার মুজাফিলা মিলে বা হরফে জারের মাজরুর, জার আর মজরুর মিলে আমরা বি হুরুফি মুফরাদিহি কে মুতাআল্লিক মাকসুদাতিনের সাথেও করতে পারবো বলেছি, আবার দাল্লার সাথেও করতে পারবো। যদি দাল্লার সাথে করেন তাহলে মুতাআল্লিকে সানি, কারণ দাল্লার আগে একটা মুতাআল্লিক আছে, আলা আহাদিন মাকসুদাতিন। আর যদি মাকসুদাতিনের সাথে করেন তাহলে মাকসুদাতিন শিবা ফেল জমিরে হিয়া নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া আহাদিন মৌসুফের সিফত,
আর যদি দাল্লার সাথে করেন তাহলে মাকসুদাতিন শিবা ফাইল জমিরে হিয়া ফাইল নাইবে ফাইল শিবা ফাইল নাইবে ফাইল মিলে সিফত মুতাল্লিক থাকবে যে দাল্লার সাথে, যেটার সাথে করেন না কেন মাকসুদাতির সাথে করলে মাকসুদাতিন শিবা ফাইল জমিরে হিয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফা সিফত মিলে আলা হারফে জার মজরুর, জার মজরুর মিলে মুতাল্লিক দাল্লা ফাইলের সাথে, দাল্লা ফাইল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত, মৌসুফ সিফত কিংবা মা মৌসুল সালা মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, এই মুফরাদিহি থেকে হাল ধরলে অর্থ কি বিহুরুফি মুফরাদিহি মুফরাদিহি, জি, তার মুফরদের হরফ সমূহের সাথে, সাবিতান মুফরদের হরফ সমূহ এমত অবস্থায় সাব্যস্ত, বিতাগাইয়ুরিম মা ওই মুফরদের হরফগুলো এগুলো যে জামাতে থাকবে কোন ধরনের পরিবর্তনের মাধ্যমে, মুফরদের হরফ এগুলো জামাতে থাকতে হবে এটা না উদ্দেশ্য, মুফরদের হরফের মাধ্যমে একাধিক একক যেগুলো উদ্দেশ্য হবে সেগুলো মুফরদের হরফের মাধ্যমে থাকবে, তার মানে মুফরদের হরফগুলো জামাতে থাকবে। তো জামাতে কেমন থাকবে? মুফরদে যেরকম ছিল হুবহু সেরকম, বিতাগাইয়ুরিম মা কোন ধরনের পরিবর্তন হওয়া অবস্থায়। ঠিক আছে, আচ্ছা। খুশিয়া এবং উলিয়ানির অর্থগুলো না, খুশিয়ান অর্থ হচ্ছে অন্ডকুশ, আর আলিয়ান অর্থ হলো যার উপর বসা হয় ফাতসা। এই দুটা এগুলো যেহেতু একটা আরেকটার কি একটা একটা যেন লাজেম, এই লাজেম হওয়ার কারণে এগুলা তাসনিয়া হলো ওয়াহিদের মতো, আর তাসনিয়া হলো যেহেতু ওয়াহিদের মতো, ওয়াহিদের শেষে তানিসের আলামত হয় না, ওয়াহিদের শেষে তানিসের আলামত, সে কারণে হুসিয়ানে আর আলিয়ানে এগুলোর তানিসের আলামতকে তাকে হজব করা হয় তাসনিয়া করার সময়। ঠিক আছে, আচ্ছা।